হ্যালো, আমি রোহিত মণ্ডল। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর নিউট্রিশন ক্লাস এটা। তো আমি 13 মিনিটের ছোটো ছোটো পার্ট করে ভিডিওগুলো তোমাদের অ্যাকচুয়াল পড়ার টাইম 13 মিনিট থাকবে এখানে, সেরকম ছোটো ছোটো পার্ট করে ক্লাসগুলো ছাড়ার চেষ্টা করবো এবার থেকে। এবার নিয়ম সেম থাকবে যে আমরা নোটিফিকেশান প্যানেলে গিয়ে এখানে গিয়ে ডু নট ডিস্টার্ব মোডটা অন করে রাখবো অলওয়েজ। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, এক্সামের তো আর মাত্র 70 দিন বাকি, দেখতেই পাচ্ছ। তো আমি রেফারেন্স বই হিসাবে একটা হচ্ছে পারুলের বই আর একটা হচ্ছে কি রায় মার্টিনের বই তোমাদের ওখান থেকেই বোঝাচ্ছি, যাতে করে তোমরা নিজেরাও বাড়িতে ওখান থেকেই পড়তে পারো নিজেদের বই থেকে। ঠিক আছে, এই তো দেখো, বাদিকে রয়েছে আমি পারুল প্রকাশনীর বইটা রেখেছি আর ডান দিকে রায় মার্টিনের বইটা রেখেছি। তো এইভাবেই রাখার চেষ্টা করবো সবসময়তে। এবার দেখো তোমাদের বইতে চলে যাই। তোমাদের টোটাল পরীক্ষা তো ওখানে জানো সব ব্রড মার্কসের, টোটাল ম্যাক্সিমাম 2 মার্কস আর 3 মার্কসের কোশ্চেন থাকবে। ঠিক আছে, আর কোথাও কোথাও 4-5 মার্কসের আর আচ্ছা 4-5 মার্কস থাকবে, কিন্তু সেটার মধ্যে পার্টও করে দিতে পারে। টোটাল ফার্স্ট ইউনিট থেকে থাকবে 19 মার্কস আর সেকেন্ড ইউনিট থেকে থাকবে 16 মার্কস। ঠিক আছে, এবার দেখি। কিন্তু ফার্স্ট ইউনিটে চ্যাপ্টার 3টে কিন্তু অনেক ভাস্ট, অনেক বড়। আর সেখান থেকে টোটাল 19 মার্কস আর পরেরটা থেকে 16 মার্কস। তো ফার্স্ট ইউনিটে কি রয়েছে, 3টে চ্যাপ্টার রয়েছে, একটা গর্ভাবস্থার রয়েছে, এগুলো পড়ে সময় নষ্ট করছিলাম। সেকেন্ড ইউনিটে 4টে চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে লাস্ট চ্যাপ্টারটাই পুষ্টিমূলকটা এর মধ্যে পুরোনো চ্যাপ্টার, আগে আমরা এগুলো পড়ে এসেছি। চলে আসে আমার ফার্স্ট চ্যাপ্টারে। চ্যাপ্টার নাম কি, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পুষ্টি। এই চ্যাপ্টারের জন্য আমাদের কিছু বেসিক বোঝার জন্য কিছু বেসিক নলেজ লাগবে, সেটা আমরা নেক্সট স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি। টাইমার স্টার্ট। তো এই হলো ইউটেরাস, বাংলায় বলছি আমরা জরায়ু। আর তার দুপাশে যে দুটো টিউবের মতো বেরোচ্ছে, এই দুটোর নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। আর এই যে যে সাদা দুটো অংশ দেখতে পাচ্ছি আমরা, এই দুটোর নাম ডিম্বাশয়, যেটা হচ্ছে স্ত্রী জননতন্ত্রের মুখ্য অঙ্গ। এবার যদি আমরা এই ইউটেরাসটাকে অর্ধেক করি, এরকম অর্ধেক করে দিই, আমরা দেখতে পারি যে এখানে পেশিবহুল এই উপরে একটা অংশ রয়েছে। আর এই পুরো এই পেশিবহুল অঙ্গটাকে আমরা বলছি ইউটেরাস বা জরায়ু, যার মধ্যে এই গ্যাপের এই ফাঁকা জায়গাটার মধ্যে আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়, শিশু বড় হয়। তো আচ্ছা, 13 মিনিট টাইম সেট করতে ভুলে গেছি। চলো শুরু করি, আজকে একটু না বেশিক্ষণ পড়লে, কয়েক সেকেন্ড মাত্র। তো যদি আমরা এবার আসি, তো প্রতি মাসে ডান দিক এবং বাঁ দিক অল্টারনেট করে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। আর সেই ডিম্বাণু উৎপন্ন হয়ে এইটা হচ্ছে গিয়ে ফ্যালোপিয়ান টিউবের ফিমরি। এই ফিমরি হচ্ছে ক্যাচ করে নিয়ে গিয়ে এইখানে চওড়া অংশটা, এটার নাম হচ্ছে অ্যাম্পুলা, ক্যাচ করে নিয়ে গিয়ে এই ফ্যালোপিয়ান টিউবের আরেকটা অঙ্গ, যেটা একটা পার্ট, যেটার নাম হচ্ছে অ্যাম্পুলা, এখানে রেখে দিচ্ছে। আর যদি আমরা এগিয়ে আসি যে এই মুখের দিকে, তো এই জরায়ুর সাথে যেখানে ফ্যালোপিয়ান টিউব যুক্ত হচ্ছে, এই অংশটির নাম হলো ইসথমাস। তো শুক্রাণু প্রবেশ করে ভেতরে পুরো রাস্তাটা জার্নি করে সাঁতার কেটে কেটে যাচ্ছে, গিয়ে এই অ্যাম্পুলাতে গিয়ে যে ডিম্বাণুটা অপেক্ষা করছে তার সাথে নিষিক্ত হয়ে এবার ধাপে ধাপে এখান থেকে এগোচ্ছে, এই পাইপলাইন বরাবর এগোতে হবে, এগিয়ে এই জরায়ুর মধ্যে আসবে, এসে গর্ভধারণ হবে। ঠিক আছে, এবার কথা হলো এই যে যে অংশটা, এই উপরের অংশটুকুর নাম হলো ফান্ডাস। এই উপরের অংশটুকুর নাম ফান্ডাস, মিডলের অংশটুকুর নাম বডি, আর নিচের অংশটুকুর নাম সার্ভিক্স। এই যে এই বডি অংশ, এই উপরে যে ফান্ডাস অংশটা, এটা দেখতে হচ্ছে সব থেকে পুরু অংশ। তো এই জায়গায় হচ্ছে গিয়ে সেই জায়গা যেখানে সেই ভ্রূণটা এখানে রোপণ হবে, কেননা এই জায়গাটা সব থেকে পুরু, এখানে সব থেকে ভালো ধারণ করে রাখতে হবে। এবার যদি একটা আমরা টপিক পড়বো যেখানে একটোপিক প্রেগনেন্সি, এই জরায়ুর মধ্যে এই ভেতরে যে জায়গাটা, এই যে ফান্ডাস বা এই এলাকা ছাড়া অন্য কোথাও যদি যায়, যদি ভ্রূণটা যদি এই এদিক থেকে নিচেও তো নেমে আসতে পারে, এসে এই ডিম্বাশয়ের আশেপাশে বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এখানেও বড় হতে পারে, বা এই সার্ভিক্স থেকে নেমে এসে এখানেও বড় হতে পারে। তো সেই সব ক্ষেত্রে ভ্রূণটা বাঁচবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাঁচে না, এবং সেটা মায়ের ক্ষেত্রে কমপ্লিকেশন হয়ে দাঁড়ায়, মায়ের ক্ষেত্রে শারীরিক জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। তো এটাকে বলা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। ঠিক আছে, তো এই টপিকটা গেল আমাদের, আর এই পর্যন্তই। এবার বইতে ফিরে আসি।
চলো টাইমার আবার স্টার্ট করে দিলাম, তোমরা লক্ষ্য করো টাইমারের দিকে। চলো বইতে আসি এবার। বইতে কি বলছে, এটি একটি শারীরবৃত্তীয় ঘটনা যেখানে মায়ের দেহের ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথমে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হচ্ছে, সেখান থেকে ধাপে ধাপে জাইগোট তৈরি হলো। তাহলে ডিম্বাণু ছিল এন, সিঙ্গেল এন, এন প্লাস শুক্রাণু ছিল এন, জুড়ে তৈরি হলো কত, 2n, যাকে আমরা বলি ক্লাস 10 থেকে পড়াশি বলছি জাইগোট। এই জাইগোট ধাপে ধাপে বড় হবে এবং তাদের নাম চেঞ্জ হবে, যে জাইগোট মানে কি 2n, কিন্তু কোষ একটাই। তো একটা কোষ থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এরকম ধাপে ধাপে কোষের সংখ্যা বাড়তে থাকবে। এইভাবে ধাপে ধাপে নাম চেঞ্জ হবে, মুরুলা, ব্লাস্টোলা, এরকম ব্লাস্টোসিস্ট, এরকম ধাপে ধাপে নাম চেঞ্জ হবে। এবার সেই ধাপটা আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, দেখো, ওয়েট করো। এবার দেখো, এই হলো ইউটেরাস, এই যে ফ্যালোপিয়ান টিউব, এখান থেকে ডিম্বাণুটা উৎপন্ন হলো, উৎপন্ন হয়ে এইদিকে ধাপে ধাপে এগোচ্ছে। এই যে হচ্ছে অ্যাম্পুলা, অ্যাম্পুলাতে কি কি হলো, এখানে নিষেক হলো, নিষেক থেকে তারপর ধাপে ধাপে একটা কোষ থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে, চারটা থেকে আটটা, আটটা থেকে 16, 16 থেকে 32, এরকম ধাপে ধাপে এগোচ্ছে। এই আটটা কোষযুক্ত এই অবস্থাকে আমরা বলি মরুলা, ঠিক আছে। তো এরকম আর একটু ভালো ছবিতে যাচ্ছি আমরা, এই দেখো ধাপে ধাপে এগোচ্ছে। এখানে অ্যাম্পুলাতে একটু উপরে হবে, এরকম একটা জায়গাতে অ্যাম্পুলা হবে, এখানে ধাপে ধাপে এগিয়ে এইখানে দেখো, এই পুরো প্রসেসে কতদিন লাগছে, প্রায় 7 থেকে 8 দিন লাগছে। নিষেকের ডিম্বাণু নিঃসরণ হওয়ার পর থেকে, ডিম্বাণু নিঃসরণ হচ্ছে সাধারণত 14তম দিনে ডিম্বাণু নিঃসরণ হচ্ছে, সেখান থেকে তাহলে প্রায় 7 থেকে 8 দিন, তাহলে 21 থেকে 22 দিনে গিয়ে পৌঁছাচ্ছে। সেইখানে গিয়ে তারপর এই দশাটা আসছে। আরও স্পষ্ট যাই, এইখানে পুরো ক্লিয়ার আছে। প্রথমে কি হলো, ডিম্বাণু উৎপন্ন হলো, ডিম্বাণু উৎপন্ন হয়ে এখান থেকে বেরিয়ে গেল, সেটা ফিমরি ক্যাচ করলো। ফিমরি ক্যাচ করার পর এখানে যে বাকি যে ডিম্বাণুর তো অ্যাকচুয়ালি নিউক্লিয়াস না, তো তার যে কোষের যে আউটার কভারিং ছিল, যে কোষটা ছিল, সেটা প্রথমে কি ছিল, কর্পাস ইসের কি বলে মিলেছে, সেটা হচ্ছে কনভার্ট হয়ে গেল কর্পাস লিউটিয়ামে, লিউট ফর হলুদ, পিত গ্রন্থি, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। এই পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম এবার হরমোন ক্ষরণ করবে, পড়েছি ইস্ট্রোজেন প্রজেস্টেরন পিত গ্রন্থি থেকে করিতে হয়, এই হচ্ছে সেই ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ক্ষরণের গ্রন্থি। আর এবার ধীরে ধীরে ডিম্বাণু এগোবে, এগিয়ে এখানে আবারও বলছি, রিপিট করছি, অ্যাম্পুলাতে গিয়ে শুক্রাণুর সাথে নিষেক হলো, নিষেক থেকে কি হলো, জাইগোট তৈরি হলো, জাইগোট হচ্ছে 2n, জাইগোট থেকে ধীরে ধীরে প্রথম মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে কোষ, চারটে কোষ থেকে আটটা কোষ, এরকমভাবে এই 8 থেকে 16 কোষযুক্ত যে অবস্থা, তাকে বলছি আমরা তৃতীয় দিনে তৈরি হয়েছে, সেটাকে বলছি আমরা মরুলা। সেখান থেকে এবার ব্লাস্টোসিস্টে যদি যাই, তাহলে ব্লাস্টোসিস্ট হচ্ছে কি প্রায় 58 to 64 সেল, এরকম কিছু সেল তো মারাও যাচ্ছে। তো সেই টোটাল ওভারঅল 58 to 64 সেল, এরকম সেল যেটা 4 দিনের মাথায় হচ্ছে, সেটা বলছি আমরা ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট আরও এগিয়ে প্রায় 107টা সেল, মানে প্রায় 120 হওয়ার কথা, কিন্তু দ্বিগুণ হলে, সরি 128 হওয়ার কথা, সেখান থেকে কিছু কোষ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। সেখানে টোটাল ওভারঅল প্রায় 107 থেকে এরকম 124টা সেল এই অবস্থায় এরকম একটা গঠন তৈরি করে, যেখানে একদিকে অনেকগুলো সেল তৈরি যুক্ত হয়ে থাকে, যাকে বলি আমরা ইনার সেল মাস। তোমাদের এটা সিলেবাসে নেই, ইনার সেল মাস, আর তার পাশে এরকম একটা কভারিং তৈরি হয়। এবার এই কভারিং, এই ইনার সেল মাসের এইখান থেকে এই আস্তে আস্তে, এটা হচ্ছে জরায়ু গাত্র, জরায়ু গাত্রের 3টে স্তর, বাইরে হচ্ছে পেরিমেট্রিয়াম, মাঝে হচ্ছে মায়োমেট্রিয়াম, ভেতরে হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম যে পুরো স্তরটা, এখানে দেখো সব রক্তজালকগুলো এরকম উন্মুক্ত, একদম পুরো বেরিয়ে দিক থাকে। তো এই মায়ের দেহের এই এন্ডোমেট্রিয়ামের রক্তজালক আর এই ব্লাস্টোসিস্টের ব্লাস্টোসিস্টের এই বাইরের এই একদম আউটার লেয়ারিং এই কোষগুলোর সাথে কানেকশন হয়, এবং কানেকশন হয়ে শিকড়ের মতো মাকে আঁকড়ে ধরে। এই দেখো ঠিক এইরকম, এই যে আঁকড়ে ধরে, এখানে তৈরি হয় প্লাসেন্টা। প্লাসেন্টা আমরা এক্ষুনি পড়বো, ঠিক আছে। চলো এগোই এবার, বইতে এগোই, এটা বন্ধ করে দিলাম। বই কি বলছে দেখি। তাহলে টোটাল সময় কতক্ষণ লাগছে, 280 দিন বা 9 মাস 10 দিন। এটা আমরা বলি 10 মাস 10 দিন, সেটা ভুল কথা, যেটা সিরিয়ালে শুনি ওটা ভুল। এবার আসছে অথবা 40 সপ্তাহ, তাহলে 40 সপ্তাহ বা 280 দিন অথবা 9 মাস 10 দিন, মনে রাখতে হবে। এইটাকে কি বলছে, এন্ডোমেট্রিয়াম বলে দিয়েছি আমরা, ইমপ্লান্টেশন বলে দিয়েছি, রোপতে হবে বলে দিয়েছি। চলো নেক্সট আসি কোথায়, সময়।
এবার গর্ভাবস্থার সময়তে কি হচ্ছে, টোটাল 3টে দশা হচ্ছে। 9 মাস, তো 3 মাস, 3 মাস করে 3টে ভাগ করেছে, যাকে বলছি প্রথম 3 মাসকে বলছি আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম 3 মাস, আর তারপরে সেকেন্ড ট্রাইমেস্টার, তারপর থার্ড ট্রাইমেস্টার, এরকম 3টে ভাগে ভাগ করছে। এই 3টে ভাগে কি কি পরিবর্তন হচ্ছে সেই অনুযায়ী আমাদের লাগবে। তো এইটা রায় মার্টিনে খুব সুন্দর করে দেওয়া রয়েছে পুরো বক্স করে। আমরা এখানে চলে আসি, সময় হ্যাং করিস না, হ্যাং করিস না, 4 মিনিট আছে মাত্র, চলো। তাহলে আর এই দশাটাকে বলছি আমরা প্রেগনেন্সি বা জেস্টেশনাল পিরিয়ড বা গর্ভাবস্থা। আর এই ভেতরে যে ধীরে ধীরে যে জাইগোটটা আস্তে আস্তে বড় হচ্ছে সেটা ভ্রূণ, এবং সেটাকে 9 সপ্তাহ থেকে আমরা তাকে বলবো ফিটাস। 9 সপ্তাহের আগে পর্যন্ত বললো ভ্রূণ বা এমব্রায়ো, তারপরে বললো ফিটাস বা অপত্য শিশু। এবার হচ্ছে ধাপে ধাপে এগোই। 40 সপ্তাহ এবার এটা হয়ে গেছে, 240 দিন, ত্রৈমাসিক হয়ে গেছে, এগোই। প্রথম সপ্তাহে কি হলো তাহলে দেখলাম আমরা যে প্রথম সপ্তাহে 24 ঘন্টার মধ্যে জাইগোট, জাইগোট থেকে ক্লিভেজ হচ্ছে, এই যে মাইটোসিস বিভাজন হচ্ছে সেটাকে বলছে ক্লিভেজ। এই ধাপে ধাপে এগিয়ে প্রথমে মরুলা 4 থেকে 5 দিন আমরা দেখলাম ছবিতে, তারপর 100টিরই বেশি বাড়ছে, প্রায় 107 থেকে 124টি বললাম, সেটাকে বলছি আমরা ব্লাস্টোসিস, যেটা গিয়ে রোপিত হচ্ছে কোথায়, মায়ের দেহের জরায়ুর এন্ডোমেট্রিয়াম গাত্রে। এটা নিষেকের পর 6 থেকে 7 দিনে জরায়ু এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হলো। রোপিত হয়ে পরে তৈরি হবে কি, ওই জায়গাটা তৈরি হবে প্লাসেন্টা। যেমন গাছের শিকড় ঠিক সেরকম প্লাসেন্টার মাধ্যমে, যেমন চারা গাছ গাছের শিকড়ের মাধ্যমে তৈরি প্রথমে তৈরি হয় এবং তার থেকে পুষ্টি নেয় আস্তে আস্তে বড় হয়, ঠিক সেরকমভাবে এই ফিটাসও মায়ের দেহে প্লাসেন্টা গঠন করবে, সেখান থেকে পুষ্টি নেবে এবং তার রিচার্ন পদার্থ মায়ের দেহে প্রেরিত করবে। দ্বিতীয় সপ্তাহে চলে আসি। দ্বিতীয় সপ্তাহে হলো ব্লাস্টোসিস। প্রথমে প্রাথমিক জার্ম স্তর। জার্ম স্তর কি কি, এন্ডোমেট্রিয়াম, সরি ভুল বলছি, একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। প্রথমে একটোডার্ম তৈরি হবে, তারপর এন্ডোডার্ম তৈরি হবে, তারপর মাঝখানে মেসোডার্ম তৈরি হবে। এই অবস্থাকে বলছি আমরা গ্যাস্ট্রুলা। এতক্ষণ কি হলো, মরুলা, ব্লাস্টোসিস হলো, এবার গ্যাস্ট্রুলা হয়ে গেল। তৃতীয় সপ্তাহে চলে আসি এবার। তৃতীয় সপ্তাহ হয়ে গেলো কি হচ্ছে, নোটোকট, নিউরাল টিউব গঠন শুরু হলো, আর মস্তিষ্ক, সুষুম্নাখণ্ড, এগুলো প্রথমে ব্রেন পার্ট তৈরি হলো, ব্রেন মস্তিষ্ক স্নায়ু পার্টটা তৈরি হলো গেল। এরপরে কি হচ্ছে, ধর এতদিনে পুরোপুরি তাহলে 14তম দিন, ঠিক আছে। 14তম দিনের পরে 1 সপ্তাহ থেকে 8 দিন লাগলো রোপণ হতে। রোপণ হওয়ার পর তারপর সেই কোষগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে আরও 2 সপ্তাহ লেগে গেল টোটাল। তাহলে 14তম দিনের পর আরও এতদিন, এই টোটাল প্রায় 21 দিন মতো সময় লেগে গেল। তখন প্লাসেন্টা পুরোপুরি গঠন হলো। আর তখন এর সাথে সাথেই প্রজেস্টেরন হরমোন বেড়ে যাচ্ছে, এবং প্রজেস্টেরনকে আমরা হরমোনকে আমরা বলি যে গর্ভ প্রেগনেন্সি হরমোন, কেননা এ সবসময় গর্ভাবস্থাকে বা প্রেগনেন্সিকে সাপোর্ট করে। তো ও কি করছে, গিয়ে নতুন ডিম্বাণুর উৎপাদন বন্ধ করে দিচ্ছে। নতুন ডিম্বাণুর উৎপাদন বন্ধ হয়ে গেলে ডিম্বাণু উৎপাদন, ডিম্বাণু নিঃসরণ হচ্ছে না, নিঃসরণ না হলে রজচক্র বন্ধ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট যাই। নেক্সট কি হচ্ছে, 4 থেকে 5 সপ্তাহ। 4 থেকে 5 সপ্তাহে ধাপে ধাপে এগোই। তাহলে প্রথম 4 সপ্তাহ মানে তখন 1 মাস সবে হয়েছে। 1 মাসে কি হচ্ছে, হৃৎপিণ্ড তৈরি হচ্ছে, রক্তবাহ, রক্ত কোষ্ঠীনালী উৎপত্তি, এগুলো তৈরি হচ্ছে। অ্যাম্বেলিকাল কর্ড, চলো আবার কনসেপ্ট চলে যাচ্ছে। আম্বেলিকাল কর্ড কি জিনিস, এই যে যে প্লাসেন্টা তৈরি হলো, আর ওখানে বাচ্চাটা এখানে, সরি ফিটাসটা এখানে, অপত্যটা এখানে যুক্ত হয়ে রয়েছে। এবার কানেকশন কি তাদের মধ্যে, আমরা বলি না মায়ের সাথে নারীর টান, এই সেই নারী, যেটা হচ্ছে আম্বেলিকাল কর্ড, যেটা প্লাসেন্টা এবং ভ্রূণের যে নাভি রজ্জু, মানে নাভি তার সাথে যুক্ত থাকে, একে বলছি আমরা আম্বেলিকাল কর্ড। ছবি চাইলে এই যে ছবি 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 ছবি, এই যে এই যে নাভি থেকে বেরিয়ে এই যে যে না কর্ডটা যাচ্ছে, এটা বলছে আম্বিলিকাল কর্ড, যেটা প্লাসেন্টার মাধ্যমে মায়ের সাথে যুক্ত রয়েছে। চলো নেক্সট কি আসি, রয়েছে 5ম সপ্তাহে চলে আসি। টাইমার হয়ে গেছে। চলো তাহলে আমার নেক্সট ক্লাসে এবার ভ্রূণের ধাপে ধাপে পরিবর্তনগুলো পড়বো, ঠিক আছে। এখনো পর্যন্ত আমরা পৌঁছালাম প্লাসেন্টার গঠন পর্যন্ত।